দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা গত পর্বে শিখেছি আপনার কালার অ্যাট্রিবিউটটা কীভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। আজকে আমরা শিখব ফন্ট সাইজ অ্যাট্রিবিউট। ফন্ট সাইজ অ্যাট্রিবিউট হলো সাইজ পরিবর্তন করা, অর্থাৎ ফন্টের আকৃতি পরিবর্তন করা। ফন্টের সাইজ সাধারণত ডিফল্ট মান অনুসারে 12 পয়েন্ট ও 16 পিক্সেল থাকে। এই মান বাড়ানো বা কমানোর জন্য পিক্সেল নির্ধারণ করে দিতে হয়। এটি বডি, হেডিং এবং প্যারাগ্রাফ বা অন্য ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট আকারে দিতে হয়। এই ট্যাগের ফরম্যাট হচ্ছে স্টাইল = ফন্ট -সাইজ : তারপরে ফন্টের সাইজটা উল্লেখ করতে হবে 20, 15, 30 এভাবে উল্লেখ করে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে তারপরে গ্রেটার দেন দিতে হবে। যেমন <p স্টাইল = ডাবল কোটেশন ফন্ট -সাইজ = 20 px মানে পিক্সেল, সেমিকোলন, ডাবল কোটেশন, তারপরে গ্রেটার দেন। তারপরে আপনার যে লেখাটা লিখবেন সেই লেখাটা ওই সাইজ অনুযায়ী এটা দেখা যাবে। তারপরে \p দিয়ে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসতে হবে। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর আগের ভার্সনটিতে ছিল 9 সাপোর্ট করার মতো, সুতরাং সব ব্রাউজার সব কিছু সাপোর্ট করে না। ইন্টারনেট এক্সপ্লোরার 9 ফায়ারফক্স, ক্রোম, অপেরা অ্যান্ড সাফারি ব্রাউজার এটি সাপোর্ট করে। এটা মনে রাখবেন, ইন্টারনেট এক্সপ্লোরার 9-এ ফায়ারফক্স, ক্রোম, অপেরা এবং সাফারি ব্রাউজারে এটি সাপোর্ট করে, অন্যথায় এটা করবে না। ইন্টারনেট এক্সপ্লোরার 9 এর আগের ভার্সনের জন্য অনেকে পিক্সেলের পরিবর্তে ব্যবহার করত। ডিফল্ট মান অনুসারে লেখার সাইজ থাকে 12 পয়েন্টে, তো 12 পয়েন্ট থাকে, আর এটার পিক্সেল সাইজ থাকে 16, আর ইএমএ থাকে 1 EM সমান 100%। তাহলে আমরা বলতে পারি 12 পয়েন্ট সমান 100%, 1 EM সমান 100%, 16 পিক্সেল সমান 100%। তাহলে 12 সমান 16 সমান 1 EM সমান 100। এছাড়া সব ধরনের ব্রাউজারে পার্সেন্ট সাপোর্ট করে। চলুন আমরা একটি নতুন প্রোগ্রাম তৈরি করি, যার প্রোগ্রাম নাম্বার হল আপনার 24। প্রোগ্রাম নাম্বার 24, এখানে এগুলো 23 ও 23-এর পরে আমরা একটা 25 করতে পারি, 25 না করলেও চলে। আচ্ছা, চলুন আমরা 25টা আগে করে নেই। প্রোগ্রাম নাম্বার 25, এটা হলো এই একটি ট্যাগে একাধিক এলিমেন্ট ব্যবহার করা। তাহলে একটি ট্যাগে আমরা একাধিক এলিমেন্ট ব্যবহার করে দেখি কি হয়। তাহলে চলুন এই 23-এর পরে আমরা 24 করি, 25টা আমরা পরে করি। তাহলে আমরা উইন্ডোজ নোটপ্যাডটি ওপেন করি, ফাইল মেনুতে ক্লিক করি, নিউ উইন্ডোতে ক্লিক করি,
পুরানোটা ক্লোজ করি। এখন নতুনটার মাঝে আমরা লিখব লেস দেন HTML গ্রেটার দেন, তারপর লিখব হেড। এখানে বডি না, আমরা হেড দিয়ে শুরু করব। হেড দিয়ে তারপরে গ্রেটার দেন দিয়ে আমরা স্টাইল লিখব লেস দেন, টাইটেলটা লিখি টাইটেল। আমরা আজকে আবার পূর্বের ফর্মুলায় চলে যাচ্ছি। টাইটেল লিখে গ্রেটার দেন দেব। গ্রেটার দেন দিয়ে আমরা লিখব এক্সাম্পল অফ ফন্ট, এক্সাম্পল অফ ফন্ট ফ্যামিলি অবলিক কালার লিখে অ্যাট্রিবিউট কথাটা লিখি, অ্যাট্রিবিউট লিখে দেই। লিখে দিয়ে আমরা এখানে লিখব লেস দেন টাইটেল। লিখি লেস দেন টাইটেল গ্রেটার দেন দিয়ে লেস দেন টাইটেল দিছি। তো লেস দেনের এই টাইটেলের আগে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিব। ব্যাকস্ল্যাশ দিয়ে নিচে আসবো টাইটেল। তারপরে আমরা আবার লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ টাইটেল। এখানে কি আমরা আগে এখন লিখব হেড, HEAD হেড, গ্রেটার দেন দেব। আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি, নিচে নিয়ে আসি, তাহলেই হবে, সুন্দর দেখা যাবে। অর্থাৎ এই লেস দেন আর এনে গ্রেটার দেন দিয়ে শেষ করছি, এটা এনে টাইটেল হবে, টাইটেল। আর এখানে টাইটেল দিয়ে লেস দেন দিয়ে এখানে গ্রেটার দেন দিয়ে আমরা এটা শেষ করে, গ্রেটার দেন দিয়ে এই টাইটেলটা শেষ করেছি। আর এইখান থেকে এই লেখাটা দেখা যাবে, অ্যাট্রিবিউট এই কথাটা শুধু দেখা যাবে। এখন আমরা এখানে নিচে আসি, নিচে আসার পর আমরা লিখব এখন লেস দেন বডি স্টাইল, লেস দেন বডি বডি স্টাইল সমান দিয়ে ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পর লিখব ফন্ট হাইফেন ফ্যামিলি কোলন এরিয়াল সেমিকোলন দিয়ে লিখব, একটা স্পেস দিই, কালার কোলন লিখব এরিয়াল তো লিখলাম এরিয়াল। এইখানে লিখব কোলন দিয়ে আমরা এখানে পিঙ্ক লিখি, কালার লিখে আমরা একটা দিলাম, তাহলে পিঙ্ক লিখব, PINK পিঙ্ক লেখার পর আমরা একটা সেমিকোলন দিব, ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিয়ে নিচে চলে আসবো না, আমরা এখানে লিখব BDSTI
is from body, is from body, is from body। এটা লিখলাম, ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দিয়ে আমরা নিচে আসলাম। নিচে আসার পর আমাদের এই বিডিএসটিআই ফ্রম বডি এই কথাটা শুধু দেখা যাবে। তারপর আবার আসি, লেস দেন পি লিখে স্টাইল লিখে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পর আবার ডাবল কোটেশন দিব। তারপরে ফন্ট লিখে আমরা হাইপেন দিব। হাইপেন দিয়ে লিখব ফ্যামিলি টাইমস, ফ্যামিলি কোলন টাইমস। লিখে আমরা আরেকটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে লিখব কালার কোলন লিখব রেড। লিখে একটা সেমিকোলন দিব। সেমিকোলন দিয়ে এখানে লিখব ডাবল কোটেশন গ্রেটার দেন। তারপর লিখব BDSTI is from paragraph। ফুল স্টপ দেব, লেস দেন দেব, ব্যাকস্ল্যাশ দেব, আবার পি লিখে গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসব। তারপর আসব হেডিং 1, লেস দেন H1 এখানে লিখে H1 লিখে আমরা লিখব স্টাইল। স্টাইল লিখে ইকুয়াল ফন্ট লিখে আমরা হাইপেন দেব বা মাইনাসের মতো দেব। হাইপেন লিখে ফ্যামিলি কোলন আমরা লিখব কুরিয়ার নিউ লিখে সেমিকোলন দেব। সেমিকোলন দিয়ে আবার লিখব কালার লিখে এখানে কি লিখব, কোলন দিয়ে লিখব গ্রিন লিখে আবার সেমিকোলন দিব, ডাবল কোটেশন দিব, গ্রেটার দেন দিব। তারপরে লিখব BDSTI is from heading। P1 আর এটা হলো বডি। BDSTI is from heading। ফুল স্টপ দিব। ফুল স্টপ দিয়ে আমরা লেস দেন স্ল্যাশ ব্যাকস্ল্যাশ H1 গ্রেটার দেন
আমাদের এখানে একটু ভুল হয়েছে, এটা হবে কুরিয়ার। কুরিয়ার, কুরিয়ার বানানটা কেমনে? COURIER, কুরিয়ার। রেড, এটা দিলাম কুরিয়ার। কুরিয়ার দিলাম ব্লু, কুরিয়ার দিলাম গ্রিন, আর আগেরটা দিলাম এরিয়াল, তারপরটা টাইমস, আগেরটা কুরিয়ার রেড। রেড দিলাম কোনটা? এরিয়াল। 1 2 3। তারপরে আমরা এখন নিচে চলে আসব, চলে এসে আমরা এখানে লিখব, এখন এখানে লিখব লেস দেন ব্যাকস্ল্যাশ HEAD হেড, গ্রেটার দেন, তারপরে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML। এটা গ্রেটার দেন দিয়ে বের হয়ে আসলাম। কুরিয়ার দিলাম, আর এটা দিলাম এরিয়াল বা টাইমস। টাইমস কোথায় দিলাম? টাইমস। টাইমস দেওয়ার পর আমরা লিখব, টাইমস দেওয়ার পর কালার কোলন গ্রিন, কালার কোলন গ্রিন। এখানে ভুল লিখছি, COLOR, কালার কোলন, এটা রেড নাই দেয়, গ্রিন দেই, গ্রিন। এটা দিলাম। গ্রিন। তারপরে কুরিয়ার দিলাম ব্লু, কুরিয়ার দিলাম, এটা দিলাম কালার ব্লু দিয়ে, এটা BLUE, ব্লু। আচ্ছা, এটা হইল BDST is from BDSTI is from প্যারাগ্রাফ দিয়া, BDSTI is from প্যারাগ্রাফ, এটা হবে প্যারাগ্রাফ। ভুল লিখলাম কেন? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। কালার পিঙ্ক, আচ্ছা, রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, পিঙ্ক গ্রিন ব্লু দিলাম। এখন এটাকে আমরা সেভ করি, সেভ এস দিয়ে সেভ করি। এখন আমরা এই ওয়েবে করি, এখানে দেখি সর্বশেষ কত আছে। আমরা এখানে দেখব 23 আছে, আমরা এখানে দিব 24। প্রোগ্রাম 24
.html। দেখি কি হয় নতুন প্রোগ্রামটা। আমরা এখন এটা ওপেন করি। আমরা 24 খুলে দেখি, এটা দেখা যাচ্ছে। আমরা পিঙ্ক কালার দিছি, এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক হয়েছে। আমরা যদি এটাকে দিতাম, ম্যাজেন্ডা কালার দিতাম, তাহলে কি হয় দেখি, ম্যাজেন্ডা। আমরা এটাকে আবার কপি করে দেখি ম্যাজেন্ডা কালারে কি হয়। আমরা আরেকটা প্রোগ্রাম করব, এটা আমরা এখানেই দিতে পারি। এখানে কোথায় লিখছি পিঙ্ক কালার, এই পিঙ্কের জায়গায় আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যাজেন্ডা কালার দিই, ম্যাজেন্ডা, এটা আরেকটা এতে সেভ করে দেখি। আমরা 24-1 দিয়ে সেভ করব, দেখি কি হয়। 24-1, এটা 24-1 দিয়ে সেভ করব। 24-এর ব্র্যাকেট দিয়ে একটা 1 দিই। চব্বিশের 1 দিই, হ্যাঁ 24-এর 1 দিলাম। এখন সেভ করি। এটা কি কইছে, 24-এর 1 দিলে হবে না, 24-এর 2 দেই। 24-এর 2 দেখি, ওহো 24-এর 1ই দেই, আমাদের ভুল হয়েছে এখানে। 24-এর 1 আর এখানে দেব .html। দেখি এবার কি হয়। আমরা এটা খুলে দেখি, এখানে খুলি 24-এর 1, দেখুন 24-এর 1 এইটা। তাহলে এই ম্যাজেন্ডা কালারে লেখাটা পরিষ্কার দেখা যায়, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ম্যাজেন্ডা কালার দিয়েছি, এখন লেখাটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর পিঙ্ক কালার দিলে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা আপনার ঘোলাটে ঘোলাটে দেখা যায়। তবে যাক, আমরা এই প্রোগ্রামটি সম্পন্ন করতে পেরেছি। আপনারা চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা পুরাতন আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।